আসলে কি হয়েছে, বিদর্ভ বলে একটি নগর ছিল, সেখানকার রাজার নাম ভীষ্ম। ভীষ্মকের একটি পুত্র আছে, তার নাম রুক্ম, একটি কন্যা রুক্মবতী, রুক্মিণী। এই রুক্মিণীকে তার দাদা রুক্ম সে তার বন্ধু শিশুপালের সঙ্গে বিয়ে দিতে চায়, কিন্তু শিশুপাল বড় ভয়ঙ্কর অত্যাচারী, চেদিরাজ শিশুপাল, একে কোনোভাবেই আমার পছন্দ নয়। কিন্তু যাকে আমি মন প্রাণ সঁপে দিয়েছি সে যেন আমাকে বিয়ে করে। কি করে বিয়ে করবে? সে তো জানে না কোথায় আমার বাড়ি, তাকে যে আমি ভালোবাসি এটাও তো সে জানে না, কিন্তু জানানো দরকার। এই ব্রাহ্মণকে চিঠি লিখে চিঠিটা পাঠিয়েছে দ্বারকা, বিদর্ভ নগর থেকে দ্বারকা নগরে। বিদর্ভ নগর থেকে দ্বারকা নগরে সাক্ষাৎ ব্রাহ্মণ এসে উপস্থিত হলেন ব্রহ্মণ্য দেবের কাছে। আর সেই সময় ব্রাহ্মণের জন্য তো যেমন এটিএম খোলা থাকে না 24 ঘন্টা, সাধু সজ্জন ব্রাহ্মণের জন্য দ্বারকায় সবসময় দরজা খোলা। क्यों आए हैं, कहां से आए हैं, क्या जरूरत है, बाद में होगा, पहले उनका सेवा करना है। খুব সেবা শুশ্রূষা হলো, ভোজন পানি হলো, বিশ্রাম হলো, তারপরে কৃষ্ণচন্দ্র বললেন, হে ব্রাহ্মণ ঠাকুর বলুন কোথা থেকে আসছেন, কি বৃত্তান্ত? বলে, আমি বিদর্ভ নগর থেকে আসছি, ওখানকার রাজকুমারী এই চিঠিটা দিয়েছে আপনার উদ্দেশ্যে, এই নিন। চিঠিটাতে এইটাই লেখা আছে, শ্রুত্বা গুণানুভুবন সুন্দরম, শুনেছি তোমার গুণের কথা হে ভুবন সুন্দর, আর গুণের শুনে শুনে তোমাকে ভালোবেসেছি, আর ভালোবেসে আমার মন প্রাণ দেহ যৌবন সব তোমাকে সঁপে দিয়ে আমি চিরতরে তোমার হয়ে গেছি। তুমি সিংহের মতো, আর তোমার নিকটে শিশুপাল একটা শিয়ালের মতো। আমার দাদা ওই শিয়ালের সঙ্গে বিয়ের ব্যবস্থা করেছে। আমি চাই না সিংহের ভাগ শিয়ালে নিক, শিয়ালে খাক। তাই আমাকে তুমি হরণ করে নিয়ে যে, ও কেমন করে জানো, আমাদের কুলে প্রথা আছে, বিয়েতে বরের গলায় মালা দেওয়ার আগে গৌরী পূজা করতে হয়, আর সেই সময়ে আমার সঙ্গে কোনো বিশেষ নজরদারি করবার জন্য সেনাবাহিনী আদি থাকবে না, শুধু আমার সহচরীরা থাকবে। সেই সময় আমাকে হরণ করে নিয়ে যেও, ইতি তোমার রুক্মিণী। এই হলো পত্র। আর এই পত্র শ্রবণ করে শ্রীকৃষ্ণ ভাবতেন, তাই তো বলি আমার দাদাটা বিয়ে করে বসে আছে, মা বাবাও বলেন না, ছেলের বয়স 25 হয়ে গেছে, বিয়েটা দেওয়া দরকার। কেউ আমার জন্য না চিন্তা করলে একজন তো চিন্তা করছে। আর আমি কি বলেছি, যে যথামান প্রবন্ধন্তে তাং সদৈব ভজম্যহম, আমাকে যে যেমন করে ভালোবাসে আমি তো তাকে তেমন করি। আমার জন্য সে সবকিছু দিয়েছে, আর আমি তাকে এগিয়ে আসতে পারবো না? তাই চলো ব্রাহ্মণ ঠাকুর, আগে আগে ব্রাহ্মণ আর পিছনে ব্রহ্মাণ্ড দেব। আমার বলরাম দেখলেন, ये की ব্যাপার, पहले ब्राह्मण है और पीछे ब्रह्मण्य देव है, दाल में कुछ काला है, क्या है देखना है, इसलिए पीछे पीछे वो भी निकल पड़े। আর এদিকে সাক্ষাৎ শ্রীকৃষ্ণচন্দ্র রথে করে ব্রাহ্মণকে নিয়ে উপস্থিত হলেন বিদর্ভ নগরে। আর এদিকে বিদর্ভ নগরে চারিদিকে কত আলোকসজ্জা, কত নহবতের সানাই বসে গেছে, বাপরে বাপ কি আনন্দ উৎসব, বাপরে বাপ। যখন এইরকম পরিস্থিতি, ঠিক সেই সময় চারিদিকে বলি, আরে জগৎ ধ্বনি আরম্ভ হয়ে গেল। এটা বর্ণ হয়, আরে তোমরা উড়ু দিও না, তোমাদের উড়ু দিতে হবে না, ওরা দিচ্ছে, ওরা ভাবতে বর এসেছে। ওটা বর নয়, ওটা বর্বর, শিশুপাল এসছে। বরযাত্রী কেমন বলে, বর যে যেমন বরযাত্রী তেমনই হয়। শিশুপালের সঙ্গে এসেছে দন্তবক্র, কাশী রাজা সুদক্ষিণ, এসেছে জরাসন্ধ, সব দুষ্ট অত্যাচারী, যে যেমন তার বন্ধু বান্ধব তেমন।
তারাই এসেছেন। কত রকমের ব্যবস্থা কি ছিল কে জানি, এখনকার মতো কফি ছিল না কি, আর ভেজিটেবল ছিল না কি ছিল, ফুচকা ছিল, যা ছিল ছিল। এখন বরযাত্রীর আপ্যায়ন চলছে, তবে মিষ্টিটা তো থাকারই কথা, তো অনেক থেকেই আছে। তো এইরকম আয়োজন, আর ওদিকে শ্রীকৃষ্ণ ঠিক যেখানে বরযাত্রীরা বসে আছে সেখানে এসে বসে। জরাসন্ধের চোখ তো কপালে উঠে গেছে, ভাবলাম পুড়িয়ে মেরে দিয়েছে, ওটা বেঁচে আছে, বেঁচে আছে, এখানে এসছে। আদৌ তোমার বিয়েটা হবে কিনা কে জানে। শিশুপাল কেন বলে কৃষ্ণ এসে গেছে এখানে। একটা ভাগুয়া হারুয়া, বাপের ঠিক নেই, জন্মের ঠিক নেই, কতগুলো গালাগালি শুনল। শ্রীকৃষ্ণচন্দ্র কোনো কথা না বলে সেখান থেকে সরে গেলেন, আর সরে গিয়ে সেই যেখানে কিনা ওই দেবী রুক্মিণী পূজা করতে গেছেন সেখানে উপস্থিত হলেন। সেখানে সেখানে মা জগদ্দম্বা জগদ্ধাত্রী অম্বিকাকে প্রণাম করলেন, আর প্রণাম করে মার কাছে প্রার্থনা করলেন। মাকে প্রণাম করে বলছে, ও মা, তোমার চরণে মাকে প্রণাম করে মাকে প্রার্থনা করছে, মা গো, আমি যেন সেই নন্দের, সেই বাসুদেব শ্রীকৃষ্ণ, সে যেন আমার প্রতি হয়, আমাকে যেন এসে হরণ করে নিয়ে যায়, এমন ভাবে প্রার্থনা করছে। আর ঠিক কি বলছেন, তুমি যেমন শিব ছাড়া মা কিছু নাহি জানো, তুমি যেমন শিব ছাড়া মা তুমি কিছু নাহি জানো, বলিতে আমি নাহি ভুলি গোবিন্দ চরণ, তেমনি যেন নাহি ভুলি গোবিন্দ চরণ। গোবিন্দ পদে দাও মামতি, গোবিন্দ পদে দাও মামতি, এগুলো সব মহাপ্রভু ভাবছেন, রুক্মিণী ভাবে, আর ওখানে ঘটনা ঘটছে। আবার বলছে, কাত্যায়নী রূপে পূজে মা তোমারি চরণ, কাত্যায়নী রূপে পূজে মা তোমারি চরণ, এই গোপীগণ লোভিলেন শ্রীনন্দন
প্রার্থনা করলেন, মা বলল, মার মুখটা যেন কেমন প্রসন্ন হয়েছে। তার ধূপ দীপ নৈবেদ্য আদি